আমাদের গায়ে যদি লাঠির বাড়ি পড়তে থাকে আর কতদিন শান্তিপূর্ণ আমরা করব? প্রতিবাদ এবং প্রতিরোধ এইবার একসাথে যুগ্মভাবে চালাতে হবে। কারণ হাইকোর্ট আওয়ামী লীগ, পুলিশ আওয়ামী লীগ, প্রশাসন ডিসিএসপি, ছাত্রলীগ, যুবলীগ, এইরকম একটি পরিবেশ, এই পরিবেশের মধ্যে মানুষ দম বন্ধ হয়ে যাচ্ছে, কোনো ন্যায় বিচার নেই। মানুষের আদালতে যাবে, শেষ প্রতিকারের জন্য কোনো প্রতিকার নেই। তাই সুশাসন, আইনের শাসন, ন্যায় বিচার, এর জন্য একটি গণতান্ত্রিক আবহাওয়া তৈরি করতে আমাদের সর্বশেষ লড়াইয়ের প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে। এটা শেখ হাসিনার মামার বাড়ির আবদার। উন্নয়নের কথা বলেন, শেখ হাসিনার উন্নয়ন কি? ওই যে একটা প্রবাদ আছে না, অন্ধের হস্তি দর্শন, অন্ধের হাতি দর্শন। এই হচ্ছে শেখ হাসিনার উন্নয়ন। 10,000 টাকার জন্য গরিব কৃষক কারাগারে, আর 10,000 কোটি টাকা যিনি নিয়েছেন নিয়ম বহির্ভূত ভাবে, তিনি শেখ হাসিনার সরকারের পাশে থাকেন। এই হচ্ছে আপনার দৃষ্টান্ত। বন্ধুরা আমার, এই কারণেই তিনি তার এই স্বৈর সরকার টিকিয়ে রাখতে চান। এই কারণে একটি দুর্বিনীত জালিম শাহী তিনি টিকিয়ে রাখতে চান। কক্সবাজারে আপনি জানেন একজন বিখ্যাত না কুখ্যাত একটা এমপি আছে, তার নাম কি ববি। তিনি প্রকাশ্যে রিভলভার নিয়ে উপজেলা চেয়ারম্যান কি যেন নুরুল আলম, ও আওয়ামী লীগেরই লোক, তার দিকে উঁচিয়ে যাচ্ছে। সে কেন আবার উপজেলা নির্বাচন করবে? তার লোক উপজেলা নির্বাচনের চেয়ারম্যান হবে এইবার। এই হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্রের নমুনা। সরিষাবাড়ি, সেইখানে আওয়ামী লীগের যিনি প্রার্থী, তার পক্ষ থেকে বলা হয়েছে এইখানে আর কেউ উপজেলাতে দাঁড়াতে পারবে না। সরিষাবাড়িতে আপনার হাসনাত আব্দুল্লাহ, বরিশাল, তার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যে থাকবে তার নাকি হাত পা ভেঙে দেওয়া হবে। এই হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্রের নমুনা। এই গণতন্ত্র তিনি চালু করেছেন যখনই ক্ষমতায় এসছেন। এই গণতন্ত্র চালু করেছেন 5ই জানুয়ারি 2014। এই গণতন্ত্র তিনি চালু করেছেন 2018-এর 30শে ডিসেম্বর। এই গণতন্ত্র তিনি চালু করেছেন 7ই জানুয়ারি দামি নির্বাচন। এইবার এই হাবিবের জন্য আমাদের মুক্তির দাবি করতে হচ্ছে। এই হাবিব জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক, কিন্তু এই হাবিব কখনো শার্টের বোতাম খুলে বুয়েটে প্রবেশ করেনি। এই হাবিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতির মতো ভাইস চ্যান্সেলরের কাছে টেলিফোনে কোটি কোটি টাকা চাঁদা চায়নি। এই হাবিব চলে। আর যে ছাত্রলীগের সভাপতি শার্টের বোতাম খুলে বুয়েটে প্রবেশ করে, সে বাইরে। তার সহকর্মীরা কদিন আগে আবরার নামে বুয়েটের এক মেধাবী ছাত্রকে হত্যা করে। তারা দাপিয়ে বেড়ায়, তাদের দাপটে ধরনীর ধুলো বাতাসে উঠতে থাকে, আর হাবিবরা থাকে জেলে। হাবিবরা নিপীড়ন নির্যাতনের শিকার। প্রধানমন্ত্রী কদিন আগেই বলেছেন, 2 দিন ধরেই তিনি বলছেন যে তাকে নাকি কিছু রাজনৈতিক দল উৎখাতের চেষ্টা করা হচ্ছে। তা আমার বলা হচ্ছে, রাজনৈতিক দল উৎখাতের চেষ্টা করবে কেন? কারা আপনাকে উৎখাতের চেষ্টা করছে? আপনাকে তো, আপনি উৎখাত হন, আপনার সরকার উৎখাত হোক, এটা তো জনগণ চাইছে। আর ক্ষমতায় আসা না আসা এটা কোনো রাজনৈতিক দলের উপর তো নির্ভর করে না, এটা নির্ভর করে জনগণের উপর। আপনি জনগণের সেই মালিকানা কেড়ে নিয়েছেন, সেই অধিকার কেড়ে নিয়েছেন, আপনি ডাকাতের মতো ভোটাধিকার আপনি হরণ করেছেন। তো সুতরাং আপনাকে উচ্ছেদ করতে যাবে কেন? এবং আপনি যদি উৎখাত হন কোন না কোনো ভাবে, আমরা চাই না আপনার জীবনের উপর, আপনার সহায় সম্পদের উপর কোনো হামলা হোক, এটা আমরা চাই না। এটা আমরা কখনোই কায় মনোবাদকে এটা আমরা মনে করি না। কিন্তু আপনি ক্ষমতা থেকে চলে যাক আপনার সরকার, এইটা কিন্তু জনগণ চায়। কারণ আপনি জনগণের সকল অধিকার
তার কথা বলা, তার হাঁটাচলা করা, তার সমাবেশ, তার মিছিল, তার বাক স্বাধীনতা সবগুলো আপনি হরণ করে আপনি তো ডাকাতের মতো ক্ষমতায় বসে আছেন, দস্যুর মতো ক্ষমতায় বসে আছেন। প্রধানমন্ত্রী বলছেন যে 79 সাল থেকে 78 সাল থেকে হানা ভোট থেকে গণতন্ত্র নাকি একেবারে ধ্বংস করে দিয়েছে, উনি নাকি গণতন্ত্র নিশ্চিত করেছেন। আমি বলতে চাই যে আমরা তো গণতন্ত্র, আমরা রাষ্ট্র, সরকার এগুলোর একটা আভিধানিক অর্থ জানি, এটা পলিটিক্যাল সায়েন্সে বা ডিকশনারিতে আছে। কিন্তু শেখ হাসিনার আপনার যদি রাজনৈতিক যে তার চিন্তাধারা, তার কথা যদি আমাদেরকে জানতে হয়, তাহলে শেখ হাসিনার জন্য আলাদা একটা ডিকশনারি, আলাদা একটা পলিটিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট করতে হবে। কারণ উনার গণতন্ত্রের অর্থ কি? উনার গণতন্ত্রের অর্থের নমুনা একটাই আপনাদেরকে বলি। গতকাল কক্সবাজারে আপনি জানেন একজন বিখ্যাত না কুখ্যাত একটা এমপি আছে, তার নাম কি বদি। তিনি প্রকাশ্যে রিভলভার নিয়ে উপজেলা চেয়ারম্যান কি যেন নুরুল আলম, ও আওয়ামী লীগেরই লোক, তার দিকে উঁচিয়ে যাচ্ছে, সে কেন আবার উপজেলা নির্বাচন করবে? তার লোক উপজেলা নির্বাচনের চেয়ারম্যান হবে এইবার। এই হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্রের নমুনা। সরিষাবাড়ি, সেইখানে আওয়ামী লীগের যিনি প্রার্থী, তার পক্ষ থেকে বলা হয়েছে এইখানে আর কেউ উপজেলাতে দাঁড়াতে পারবে না। সরিষাবাড়িতে আপনার হাসনাত আব্দুল্লাহ বরিশাল, তার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যে থাকবে তার নাকি হাত পা ভেঙে দেওয়া হবে। এই হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্রের নমুনা। এই গণতন্ত্র তিনি চালু করেছেন যখনই ক্ষমতায় এসছেন। এই গণতন্ত্র চালু করেছেন 5ই জানুয়ারি 2014। এই গণতন্ত্র তিনি চালু করেছেন 2018-এর 30শে ডিসেম্বর। এই গণতন্ত্র তিনি চালু করেছেন 7ই জানুয়ারি দামি নির্বাচন এইবার। তো সুতরাং তার কথা, তার মত অনুযায়ী গণতন্ত্রের ব্যাখ্যা দিতে হবে। বাংলাদেশ থেকে জনগণের অধিকার বলে যে কথাটা আছে, এই কথাটাকে তিনি মুছে দিয়েছেন, নিশ্চিহ্ন করে দিয়েছেন। কেন? সেটা হচ্ছে তিনি যে দুঃশাসন চালাচ্ছেন, সেই দুঃশাসনের বিরুদ্ধে কেউ যেন টু শব্দ করতে না পারে। তারপরেও বলতে হবে যে শেখ হাসিনা সুশাসন চালাচ্ছে। এটা শেখ হাসিনার ইচ্ছা, এটা শেখ হাসিনার মামার বাড়ির আবদার। উন্নয়নের কথা বলেন, শেখ হাসিনার উন্নয়ন কি? ওই যে একটা প্রবাদ আছে না, অন্ধের হস্তি দর্শন, অন্ধের হাতি দর্শন। এই হচ্ছে শেখ হাসিনার উন্নয়ন। মানুষের উন্নতি নাই, মানুষের কথা বলার অধিকার নাই, মানুষ অনাহার ক্লিষ্ট, মানুষ অভুক্ত, তারপরেও শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে হবে। শেখ হাসিনার উন্নয়নের আরেকটি নমুনা আপনার বড় চাষ, আমন চাষ, আলু চাষ, পেঁয়াজ চাষ। এর জন্য গরিব কৃষক 5,000 টাকা 10,000 টাকা ঋণ নেয়। সেই ঋণ পরিশোধ করতে না পারলে সুদসহ সেই কৃষক কারাগারে। আর যে লোক 10,000 কোটি টাকা ঋণ নিয়েছেন, শিল্প ঋণ নিয়েছেন, তারা হচ্ছে ক্ষমতার ঘনিষ্ঠ। তারা কি? তারা কিন্তু প্রকাশ্য আলোতে ঘুরে বেড়াচ্ছেন এবং সরকারের পাশে থাকেন তারা। এইটা শেখ হাসিনার সুশাসনের একটি নমুনা। 10,000 টাকার জন্য গরিব কৃষক কারাগারে, আর 10,000 কোটি টাকা যিনি নিয়েছেন নিয়ম বহির্ভূত ভাবে, তিনি শেখ হাসিনার সরকারের পাশে থাকেন। এই হচ্ছে আপনার দৃষ্টান্ত। বন্ধুরা আমার, এই কারণেই তিনি তার এই স্বৈর সরকার টিকিয়ে রাখতে চান। এই কারণেই একটি দুর্বিনীত জালিমশাহী তিনি টিকিয়ে রাখতে চান। আর এই জন্যই তিনি গণতন্ত্র বিরোধী দল বিএনপি এগুলো সহ্য করতে পারেন না। এই কারণেই আজকে হাবিবুর রশিদ হাবিবরা কারাগারে, এই কারণেই আজকে আব্দুল কাদের ভুইয়া জুয়েলরা কারাগারে, এই কারণে হাবিবুর নবী খান সোহেলরা কারাগারে, সাইফুল ইসলাম নীরবরা কারাগারে। আমি আজকের এই জনসভা থেকে আপনাদের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান করছি, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব, শান্তিপূর্ণ থাকবে, কিন্তু আমাদের গায়ে যদি লাঠির বাড়ি পড়তে থাকে আর কতদিন শান্তিপূর্ণ আমরা করব? প্রতিবাদ এবং প্রতিরোধ এইবার একসাথে যুগ্মভাবে চালাতে হবে। না হলে আরো অনেক হাবিবুর রশিদ হাবিবদেরকে জেলে যেতে হবে, প্রতিকার পাওয়া যাবে না। কারণ হাইকোর্ট আওয়ামী লীগ,
পুলিশ, আওয়ামী লীগ, প্রশাসন, ডিসিএসপি, ছাত্রলীগ, যুবলীগ, এইরকম একটি পরিবেশ। এই পরিবেশের মধ্যে মানুষ দম বন্ধ হয়ে যাচ্ছে, কোনো ন্যায় বিচার নেই। মানুষের আদালতে যাবে, শেষ প্রতিকারের জন্য কোনো প্রতিকার নেই। তাই সুশাসন, আইনের শাসন, ন্যায় বিচার, এর জন্য একটি গণতান্ত্রিক আবহাওয়া তৈরি করতেই আমাদের সর্বশেষ লড়াইয়ের প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।